এই যে 2 মিনিট হয়ে গেছে, ফুটে গেছে হালকা করে, ফুটে খুব কম হয়ে গেছে তাও ফুটে গেছে এটা। ঠিক আছে, এটা হচ্ছে পাবদা মাছ, সর্ষে দিয়ে বানানো পাবদা মাছ রেডি হয়ে গেছে। বানানোর পদ্ধতিটা এরপরে দিয়ে দিলাম, ভালো লেগে থাকলে বানিয়ে খান। আর পুরো ভিডিওটা দেখে নিন, তবে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে পাবদা রান্নার জন্য সর্ষে দিয়েছি, জলে ভেজানো, একটু অল্প করে বেশি দাও, ব্যাস আর দিতাম না, ছেড়ে ছেড়ে দাও ব্যাস। ঠিক আছে, এর সাথে লঙ্কা দেবো। ঠিক আছে, এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দাও। ঠিক আছে, এর সাথে পোস্ত দাও, হাতে দেখাও, দাও দাও পোস্ত দাও। এই যে পোস্ত, ব্যাস ঠিক আছে, সরে যাও। চার ছোটো চামচের দেওয়া হলো পোস্ত। এটাকে ভিজিয়ে রাখবো, তারপরে বাটবো। এখন থাক ভেজানো, 5 মিনিট পরে বাটবো, আবার 5 মিনিট পরে 5 মিনিট ভিজবে, আবার বাটবো, তাহলে ভালো মিহি হবে এটা। এই যে এইটাকে আবার বাটবো, লাগিয়ে নিলাম মেশিনটা। তুমি চেপে ধরো মা, তুমি চেপে ধরো, ওতে চেপে ধরো। ব্যাস হালকা করে বাটা হয়ে গেলে এখানে থাক, এখানে মিহি মিহি হয়নি, ভেজানো থাক, আরও ভেজে গেলে আরও কিছুক্ষণ পর আবার দুবার ঘোরাবো। 5 মিনিট মতো ছিল, এটাকে আবার পাঁচ করে ঘুরিয়ে নিলাম। তাহলে খোলো দেখি একটু, আমি খুলছি, চলো সুইচটা নিবি দাও, সুইচটা নিবি দাও। অল্প একটু জল দাও, পুরো ভালো করে বাটছে না। ঠিক আছে, জল দাও, দিলে হবে। এই জল দাওতে যতটা লাগবে তো আমি জানি না, ঠিক করে ব্যাস ব্যাস ব্যাস। এটা দিয়ে ধরো, চেপে দাও, ওর পুরো চেপে ধরো, ওই চেপে ভালো করে ছেটকাবে। এবারে সুইচটা দাও। ভালো করে হয়ে গেছে, এবারে সুইচটা নিয়ে হয়ে গেছে, আমি দেখছি। এবার ভালো করে হয়েছে বাটা, তাও ভেজানো থাক, আবার 3-4 মিনিট পর আরেকবার দেবো 30 সেকেন্ড, তাহলে হয়ে যাবে। এই যে 500 গ্রাম মতো পাবদা মাছ রয়েছে, এইটাকে ভাজা করার জন্য এখানে কড়াই গরম হয়ে রয়েছে। কড়াই 4-5 চামচ মতো তেল দেবো, দেখি মা কতটা দেয়, 3-4 চামচ লাগে অতটা। ঠিক আছে, ব্যাস কড়াই মিনিটে ভালো করে গরমই আছে। এবার মাছগুলো তুলে এর মধ্যে দিয়ে দেবে ভাজার জন্য। এই যে মাছ, পাবদা মাছ, দাঁড়াও, ঠিক আছে, এটাকে দাঁড় করো। এই যে হ্যাঁ, এইটাকে আমার দিতে হবে। আমি দূর থেকে দেখাই তো তেল ছেদ কাজ করে মাছের, আর কাজ করবে দিয়ে দিয়ে দাও দাও দাও, হাঁটা দেবে, হাতে দেখাও ভালো আছে। দাঁড়াও দাঁড়াও, এই যে ভাজা হয়ে গেছে, খুব ছেদ কাটতে মাঝে উল্টে দেবে এবার। আরে বাবা, উল্টে ঠিক আছে, এখন আমি দূর থেকে দেখাচ্ছি, আর পাচ্ছি না কাজে। এই ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলো, ব্যাস। দাঁড়া ঠিক আছে, নাও, ঠিক আছে, তুলে নাও, হ্যাঁ তুলে নাও, সেটা ছাঁকিয়ে তুলে নাও। ভালো হাতটা কাছে নিয়ে গেলে একটু গরম তেল ছেদ কাটো। ঠিক আছে, তুলে নাও, ঠিক আছে। এটা দাঁড়া রাখো, ঠিক আছে। এবার এই যাতে নুন হলুদ ভালো করে মাখানো দাও, ভালো করে তুলে দাও। এই যে মাছ দিয়ে দাও, ভালো করে দিয়ে দাও, গরম হয়ে যাচ্ছে না। আমি দূর থেকে জুম করে দেখাই, তো বাইরে কোয়ালিটি ভালো, কিন্তু কিছু করার নেই। দাও 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 দাও, দুটো করেই হোক। পাবদা মাছটা ভাজা হয়ে গেছে, সব কটা যখন ভাজা হয়ে যাবে তারপরে এটাকে ঝোলে রান্না করবো, যখন তখন দেখাবো। ঠিক আছে, সব কটা ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি। এই যে আরেকটা ব্যাচ ভাজা হচ্ছে, আর এখানে বাকি গোটা এখানে রয়েছে। ঠিক আছে, সব কটা যখন ভাজা হয়ে যাবে তখন একবার মশলা পাকিয়ে সর্ষে বাটা আছে, সেই বাটাগুলো দিয়ে ভালো করে মাছের ওই বানাবো। খুব গরম, ব্যাস ভাজা হয়ে গেছে, রেখে দিলাম। যখন আর সব করা নিয়ে যাবে তখন একবার মশলা করে তারপরে ডাইরেক্টলি দেখাবো গ্যাসের ওপরে। এই ধনে জিরে গুঁড়ো দেবো, ঠিক আছে, ধনে গুঁড়ো দাও 1 চামচ, তার সাথে এখানে জিরে গুঁড়ো দেবো 1 চামচ দাও, তার সাথে এখন হলুদ গুঁড়ো দেওয়া হবে, আর তার সাথে কাঁচা লঙ্কা দেওয়া আছে, সেই জন্য কাশ্মীরি লঙ্কা দেবে। ঠিক আছে, এই জন্য হলুদ গুঁড়ো দেবো, এটা হলুদ গুঁড়ো, তারপরে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো এর সাথে, দাও। এটা দাঁড়াও দেখাও, হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। এই পুরোটা দিয়ে ভালো করে জল দিয়ে ভিজিয়ে নেবো, যে তেলে যেরকম করে প্রত্যেক দিন করি, তেলে দিলে পুড়ে যাবে।
এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে। এটা জল দিয়ে ভালো করে ভেজে নেওয়া মশলাটা, তারপরে ডাইরেক্ট কড়ায় দেওয়া হবে। 10 মিনিট হয়ে গেছে, এটা আরেকবার ঘুরিয়ে নিই। তাহলে মিহি করে বাটাকে সুইচটা বন্ধ করে দাও। যে মিহি করে বাটা হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে, কোনো কিচ্ছু নেই, গোটা সব পরিষ্কার হয়ে গেছে, ভালো করে বাটা। এটা ডাইরেক্ট রান্নার সময় ইউজ করা যাবে। তাহলে সাদা তেল দেওয়া হয়েছে কড়াইয়ে, তার সাথে যাতে ভালো হবে যেন সর্ষের তেল দেওয়া হচ্ছে আর একটু, দুটো মিক্স করে করলে ভালো হবে, ঝাঁঝালো হবে, সর্ষের তেলে সর্ষের গন্ধ হবে। তারাও এর সাথে যে কালো জিরে দেওয়া হচ্ছে, দাও ফোড়ন দিয়ে দাও কালো জিরে। এই যে তেল গরম হয়ে গেছে, ফুটতে শুরু করে দিয়েছে, এর সাথে ওই যে মশলাটা আছে মশলাটা দেবো, দাও। ওই যে হলুদ ধনে জিরে আর কাশ্মীরি লঙ্কা যে পাউডারটা ভিজে রেখেছিলাম, সেটা ধরে দেবো, এটা ভেজানো ছিল, এইটাই মশলার মধ্যে দিয়ে দেবো। তেল গরম যাতে না হয় এই জন্য জল দেওয়া রয়েছে, না তো পুড়ে যাবে তেলের মধ্যে। তেলটা মশলাটা ভাজা হয়ে যাবে, জলটা উড়ে যাবে, তারপর মশলাটা তেল ছাড়বে, তাহলে মানে সেম টেম্পারেচারে ভাজা হয়ে যাবে ভালো করে। ঠিক আছে, নাড়ো ভালো করে নেড়ে দাও। ভালো এটা ভাজা হয়ে গেলে মানে কাজু, এখানে যে বাটাটা রেখেছি, আর ধরো মাছ ধরো বাটাটা রেখেছি, সর্ষে পোস্ত এইসব দিয়ে। যারা সর্ষে খায় না তারা পোস্ত দেবে, এই সর্ষের জায়গায় কাজু বাদাম দেবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। এটাকে এখানে ভাজা হবে, তারপর দেবো, কারণ ভাজা হয়নি তারপর দেওয়া যাবে না। এই মশলাগুলো ভাজা হয়ে গেছে, আর জুম করে দেখতে তাহলে বুঝতে পারবে মশলা ভাজা হয়ে গেছে। এসে নুন দেবো, নুন দেবো, আরও জল ছাড়বে আরও। হ্যাঁ, দাও দাও দিয়ে দাও, ভালো করে নেড়ে দাও। এই বাটাটা দেবো এবারে। এই যে পোস্ত, সর্ষে, লঙ্কা দিয়ে ভালো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রেখেছিলাম, এটা এই বাটাটাকে আমি মশলার সাথে দিয়ে দেবো। ঠিক আছে, দিয়ে ভালো করে নেড়ে দাও, তাহলে ভাজা হয়ে যাবে। দাঁড়া দাও, ছবি খুব সুন্দর করে ভাজা হয়েছে। ঠিক আছে, দাও ভালো করে নেড়ে যাচ্ছে, খুব সুন্দর কালার এসছে। জলটা দিয়ে দেবো, ভাজা হবে, তারপর জল দেবে। ভাজা জল দেবে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে এটাকে ধুয়ে ভালো করে জল দাও, ধুয়ে এনে দিয়ে দেবে, খুব সুন্দর কালার এসছে। দাও, সর্ষেটা ভাজা হয়ে গেছে, পোড়া হলে তিতো হয়ে যাবে, হালকা করে ভাজা হয়েছে, লাইট করে হোক, ওই জলটা ভেজানো রয়েছে, দাও। মশলা বাটিটা দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দাও। এটা ঢাকা দেওয়া থাকবে, নুন দেওয়া আছে, ভালো করে ফুটবে। এটা ফোটা হয়ে গেলে তারপরে মাছগুলো দেবে। ঠিক আছে, জল দিয়ে দাও তোমার সুবিধা মতো। এই ঝোলটা ফুটতে শুরু করেছে, সর্ষে বেশি ফুটলে তিতো হয়ে যাবে, সেই জন্য মাছটা ডাইরেক্টলি এখনই দিয়ে দেবো কড়াইয়ে। ঠিক আছে, মাছটা এখন দিয়ে দেবো। কোন দিকে ধরো, এই যে মাছটা ভেজে রেখেছিলাম যেটা পরপর, সেইটা ডাইরেক্ট ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, পরপর সব কটা ভাজা রয়েছে, পাশাপাশি করে যেখান থেকে নিচ্ছি পাশাপাশি করে নামিয়ে দেবো, যাতে জলটা না ফুটে যায়। বেশি ফুটে গেলেই তিতো হয়ে যাবে। ঠিক আছে, দাও মা, গ্যাসটা কমিয়ে দাও, দিয়ে সব কটা দিয়ে দাও তুমি। সব কটা মাছ দিয়ে দিয়েছে, এবারে হালকা করে ভাজা মানে সিদ্ধ হবে এটাকে, তারপরে নামিয়ে নেওয়া হবে। আপাতত এখন এরকম থাক, যখন ঢাকা দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে একদম কমানো রয়েছে, তা ফুটতে শুরু করেছে, বেশি ফুটে গেলে বাজে লাগবে এটা, সেই জন্য কম অবস্থায় নামিয়ে নেওয়া হবে। ঠিক আছে, দুধ তোলা যাবে না, মিষ্টি গন্ধ আসছে। ঠিক আছে, দাও। এই যে ফুটে গেছে পাবদা মাছ, রান্না হয়ে গেছে। এখানে এবার সর্ষের তেল দেবো একটুখানি, ঠিক আছে, তাও সর্ষের তেল ছড়িয়ে অল্প করে, ব্যাস। আর না সেটা তো বেশি যাবে। এবার যে ধনে পাতা রয়েছে, ধনে পাতাটা কুচিয়ে ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপর দাও, বাটিটা আঁশ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ দাও কোচাও, ভালো করে কোচাও। হ্যাঁ ঠিক আছে, কুচিয়ে, ঠিক আছে, দিয়ে দাও, তারপর ছড়িয়ে দাও। ঠিক আছে, মুখে জল চলে আসছে, ঝাঁঝালো সর্ষের তেলের। ঠিক আছে, রেখে দাও। ঠিক আছে, ছেড়ে দাও। এই যে ধনে পাতা দিয়ে পাবদা মাছের রান্না শেষ হয়ে গেছে। ভিডিও ভালো থাকে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন,
See you in the next one, and thank you for watching this one.